ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজে তিনটি ভাগ: গ্রাম, ব্লক আর জেলা। নিম্নস্তরে গ্রাম, এর কার্যালয়ের নাম গ্রাম পঞ্চায়েত। প্রশাসনিক প্রধান কর্মসচিব, 5 বছরের জন্য নির্বাচিত হন প্রধান, 5 বছরের জন্য নির্বাচিত সহপ্রধানকে বলা হয় উপপ্রধান। এরপর গ্রামের তলায় ব্লক, গ্রাম পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েত সমিতি, কর্মসচিবের জায়গায় বিডিও, তারপর প্রধানের জায়গায় সভাপতি, ওইদিকে হচ্ছে সহসভাপতি, তারপর জেলা, জেলা পরিষদ, ডিএম, সভাধিপতি, সহসভাধিপতি। তোমাদের জন্য একদম খুব সহজ করে সাজিয়েছি, ভালো করে দেখে নাও। তাহলে গ্রাম, ব্লক, জেলা, গ্রামে গ্রাম পঞ্চায়েত, ব্লকে পঞ্চায়েত সমিতি, জেলায় জেলা পরিষদ, ওইদিকে কর্মসচিব, বিডিও, ডিএম, তারপর প্রধান, সভাপতি, সভাধিপতি, প্রধানের গায়ে উপপ্রধান, সভাপতির গায়ে সহসভাধিপতি, আর সভাধিপতির গায়ে দেখো সহসভাধিপতি। আর কার্যাবলী তো বলেইছি, যে কার্যাবলীগুলো তো তোমরা জানো, যে যা প্রধানের কাজ তাই সভাপতির কাজ, তাই সহসভাপতির কাজ, তাই সভাধিপতির কাজ, তাই সহসভাধিপতির কাজ। আর এদিকে ডিএমের কাজ পারলে বিডিওর কাজ পারবে। বিডিওর কাজের জায়গায় যদি কোনো কারণে পঞ্চায়েত সেক্রেটারি কাজ আসে, সাধারণত দেয় না, কোনো কারণে যদি পঞ্চায়েত সেক্রেটারি কাজ আসে তাহলেও তোমরা পারবে। আর এবার যেটা মহকুমা বলছি, ব্লক, সব জায়গায় তো মহকুমা থাকে না, ব্লক আর জেলার মাঝখানে কোথাও কোথাও মহকুমা দেখতে পাওয়া যায়। যদি মহকুমা থাকে তখন তাকে বলা হয় এসডিও, তখন বিডিওর জায়গায় মহকুমা হলে এসডিও বলা হয়, আর ওটাকে বলা হয় এসডিওর ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল অফিসার। ঠিক আছে, এবার দেখো কীরকম। ডিএমের কাজ পারলে তোমরা এসপির কাজ পারবে, কারণ ডিএমকে কে সাহায্য করে? জেলা স্তরে ডিএমের সমস্ত কাজে, আইন শৃঙ্খলা দেখভাল সব ডিএম করে, তাহলে তোমরা ডিএমের কাজ পারবে। এইবার দেখো, যদি কোনো কারণে জেলা পরিষদের কার্যাবলী আসে, জেলা পরিষদের কার্যাবলী কিছু লিখতে হয় না, পঞ্চায়েত সমিতির যা কার্যাবলী জেলা পরিষদেরও তাই কার্যাবলী। কোন কার্যাবলীগুলো? তোমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজে কতগুলো কার্যাবলী তোমরা লিখে নিয়েছো। কোথা থেকে লিখেছো? গ্রাম পঞ্চায়েত থেকে লিখেছো। গ্রাম পঞ্চায়েতের যা কার্যাবলী সেটাই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের কার্যাবলী। গ্রাম পঞ্চায়েত যে কাজগুলো করে, পঞ্চায়েত সমিতি সেই কাজগুলোকেই পর্যালোচনা করে, অনুদান দেয়, নিয়ন্ত্রণ করে। আবার ওই কাজগুলোকেই জেলা পরিষদ নিয়ন্ত্রণ করে, অনুদান দেয়, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করতে বলেছিলাম, ওটাই জেলা পরিষদের কাজ। তাই জেলা পরিষদের কাজ এলেও পারবে। মূল্যায়ন করে বলে ওটাই পারবে, মূল্যায়ন করে দেবে। যে কোনো জিনিসের মূল্যায়ন, এই ক্ষেত্রে যে কোনো জিনিসের মূল্যায়ন হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের যে সমালোচনা, যে কোনো জায়গায় যে সমালোচনা আছে, যেমন ধরো এসসি এসটিদের যে কোটা ব্যবহার করা হয়েছে, সব জায়গায় এসসি এসটিদের সেই কোটা, যে নোটটা লিখেছো না, সেই কোটাগুলো যে সব জায়গায় সব ফলপ্রসূ হয়নি, এইগুলো যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের মূল্যায়ন।